নমস্কার বন্ধুরা, এর আগেও আমি ভিডিও করেছি লিম্ফ নোডস নিয়ে বা গ্ল্যান্ডস। দেখুন, ক্যান্সার ডিপার্টমেন্টে যত পেশেন্ট আসে বেশিরভাগের সমস্যা থাকে কিন্তু এই গ্ল্যান্ডস। তো এই জন্য গ্ল্যান্ডস নিয়ে আমরা ভিডিও করি, কিন্তু তারপরেও দেখছি যে দিনকে দিন সেই একই ধরনের পেশেন্ট বেড়েই যাচ্ছে কমার চেয়ে। এর অর্থ এই যে এইসব ভিডিও কোনো কাজে লাগছে না, বা যাদের দেখা উচিত তারা দেখছে না। তো আপনারা একটু দয়া করে শুনুন যে লিম্ফ নোডস বা গ্ল্যান্ডস কখন চিন্তার, কখন আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে ছুটতে হবে, সেটা খুব জানা প্রয়োজন, নইলে বিপদে পড়বেন। আগে বলেছি, আবারও বলছি যে গ্ল্যান্ডস যদি কোনো গ্ল্যান্ডস 15 দিনের বেশি থাকে সেটা চিন্তার। 15 দিনের বেশি আছে কিন্তু কমছে সাইজে, চিন্তার নেই। 15 দিনের বেশি আছে আবার আয়তনে বেড়েছে, ব্যথা ছিল না ব্যথা হচ্ছে, পুঁজ হয়ে গেছে, এই ধরনের যদি ঘটনা ঘটে বুঝবেন ইনফেকশান। 15 দিনের বেশি আছে, সংখ্যায় আরও বেড়েছে, একটা ছিল দুটো হয়েছে, 1 সেন্টিমিটার ছিল 2 সেন্টিমিটার হয়েছে, 3টে 4টে হয়ে গেছে, একসাথে জোট বেঁধে গেছে, এইসব লক্ষণ জানবেন যে এগুলো কিন্তু খুব খারাপ। ঠিক আছে, এবার যেটা বলি যে আমাদের সবাইরই ঘাড়ে বা এই আশেপাশে কিছু গ্ল্যান্ডস থাকে, যেটা স্বাভাবিক। আমাদের ইনফেকশান কোনো কিছু হলে ওর থেকে কি হয়, লিম্ফোসাইট বা ইমিউন সেলগুলো গিয়ে তাদেরকে ট্র্যাপ করে মারে, এই জন্য এগুলো বাড়তে কমতে থাকে, সেটা স্বাভাবিকের মধ্যে পড়ে। কিন্তু আপনার বেড়ে আছে তো বেড়েই আছে, কমার নাম নেই, সেটা খারাপ। একটা ছিল তার সাইডে আরও দুটো হয়েছে, 3টে হয়েছে বাচ্চা হওয়ার মতো, সেটা খারাপ। এবার দেখতে হবে যে ব্যথা কি না। যদি ব্যথা হয়ে জানবেন ইনফেকশান, খারাপের ভালো। ইনফেকশান তো সেরে যাবে, টিবি হয়েছে ওষুধ খাবেন সেরে যাবে, ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়েছে সেরে যাবে। এরপর আসি যে অনেক বড় গ্ল্যান্ড, অনেকে বলছেন যে 2 বছর থেকে আছে। আরে 2 বছর থেকে আছে, আমি ডাক্তার দেখেছি, ডাক্তার কিছু বলেনি। ডাক্তাররা অনেক সময় জানেন না, তো এই জন্যই তো ভিডিও করা। ডাক্তাররা যদি নাও বলেন, আপনি ডাক্তার চেঞ্জ করে অন্য ডাক্তারকে দেখাবেন। ঠিক আছে, আপনার 6 মাস 6 সপ্তাহের বেশি হয়ে গেছে, গ্ল্যান্ড সারছে না, গ্ল্যান্ড কমছে না, বাচ্চারা স্কুলে যাচ্ছে, ঘাড় ফুলে আছে, ঘাড় নাড়াতে পারছে না, ব্যথা হচ্ছে, মাসলের ভেতর লিম্ফ নোড আছে, 2-3টে একসাথে চেন। যখন দেখবেন লিম্ফ নোডস আছে 2 থেকে 3টে একসাথে চেনের মতো আছে, এইভাবে ঘাড়ে হয়, বাচ্চাদের বেশি হয়, এগুলো টিবির লক্ষণ। ঠিক আছে, শক্ত হোক নরম হোক, টিবির লক্ষণ। এবার আসি সাইজ। সাইজ সাধারণত অনেকে বলেন যে 1 সেন্টিমিটারের ওপরে হলে খারাপ। তো আমরা দেখেছি 2 সেন্টিমিটারের ওপরে যদি কোনো দিকে ডায়ামিটার, যদি সবচেয়ে বেশি ডায়ামিটার 2 সেন্টিমিটারের বেশি যদি থাকে, খারাপ হতে বাধ্য। কখন খারাপ হবে না? 2 সেন্টিমিটার অথচ খারাপ নয় কখন? যখন ওতে পুঁজ আছে, ইনফেকশান আছে, অর্থাৎ ক্যান্সার নয়। ঠিক আছে, বা 2 সেন্টিমিটার আছে কিন্তু ওর সাথে আশেপাশে কেউ নেই, বা দীর্ঘদিন থেকে ওটা বেড়েছে, অনেক সময় এগুলো খারাপ হয় না। কিন্তু সাইজে বড় হলে খারাপ হওয়ার সম্ভাবনাটা অনেক বাড়ে। এবার আসি যে খুব ছোট্ট কিন্তু ভয়ানক কখন হবে। খুব ছোট্ট, একদম শক্ত, প্রচণ্ড শক্ত, মনে হচ্ছে যেন চকের গুঁড়ো ঢোকানো আছে, বালি ঢোকানো আছে, খুব ছোট্ট, এইসব জায়গায় হ্যাঁ হয়। সেগুলো কি হয়, যে ব্রেস্ট বা লাং ক্যান্সার বা স্টোমাক, প্যানক্রিয়াস, প্রস্টেট, এইসব জায়গা থেকে ক্যান্সার কিন্তু ছড়িয়ে এইসব এখানে আসে। বেশিরভাগ সময় দেখা যায় যে লেফট সাইড, আমার এটা লেফট সাইড হচ্ছে, এইখানে যদি কোনো গ্ল্যান্ড থাকে এরকম জায়গায়, সেগুলো ক্যান্সার বা টিবি। আর ডান দিকে যদি হয়, ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেক কম, সেখানে টিবির সম্ভাবনাটাই বেশি। তো বন্ধুরা, আপনাদের এটাই জানানোর জন্য যে বারবার ভিডিও করা হয়, কিন্তু আমরা দিন দিন একই ধরনের পেশেন্ট বাড়তেই থাকছে। 2 বছর 3 বছর 6 মাস 8 মাস ধরে গ্ল্যান্ড আছে, বেড়ে যাচ্ছে তো বেড়েই যাচ্ছে। তো এগুলো খুব ভয়ানক জিনিস। এগুলো যখনই দেখবেন একটার গায়ে দুটো হচ্ছে, দুটোর গায়ে 3টে, তারা জড়িয়ে যাচ্ছে, একত্রিত হচ্ছে, ব্যথা ছিল না ব্যথা হচ্ছে, বা ব্যথা ছিল, ব্যথা চলে গিয়ে কিন্তু সাইজে বেড়েই যাচ্ছে। ঠিক আছে, এই ধরনের ঘটনা, বা খুব শক্ত, ছোট্ট কিন্তু খুব শক্ত, মারাত্মক, বা খুব ব্যথা, চাপ দিলেই কারেন্টের শক লাগার মতো লাগছে, নার্ভের সাথে জড়িয়ে গিয়েছে আসলে, এগুলো খুব ভয়ানক লক্ষণ। আপনারা
ডাক্তার সব ডাক্তার জানে না, সবার বইতে লেখা নেই, সবাই তো এক বই পড়ে না। তো আপনারা এই ভিডিও দেখে আপনারা অন্য ডাক্তার দেখান। হ্যাঁ, যদি মনে হয় যে আপনার খারাপ কোনো অসুখ হয়েছে সেই ধরনের ডাক্তার দেখান। এটা কিন্তু টেস্ট করাতে হবে, ওখান থেকে সেল নিয়ে দেখতে হবে। দুটোই ভয়ের তো, টিবি নাহলে ক্যান্সার, বাদবাকি আর কোনো অসুখে আপনাদের চিন্তা করার কারণে। ক্যান্সারের মধ্যে কি হয়, ক্যান্সার তো লিম্ফ নোডে ডাইরেক্ট হয় না, মেটস হয়, অর্থাৎ এক জায়গায় ছিল সেখান থেকে লিম্ফ নোডে ছড়িয়েছে। আর লিম্ফ নোডের মধ্যে যে ক্যান্সারটা লিম্ফোমা বলে, সেটা নানা রকম টাইপ আছে, সেগুলো সবই কিন্তু সারানো যায়। তো এই জন্য কী হবে, যত আগে আপনি ডিটেক্ট করাবেন অসুখটা তত মঙ্গল। ধন্যবাদ।